ব্যস্ততাকে ছুটি দিয়ে বাড়ির পানে মানুষ, স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে নৌ রেল সড়ক পথে ঢল, লঞ্চে ভিড়, ট্রেনের ছাদে যাত্রী, গাজীপুর টাঙ্গাইলে গাড়ির চাপ। দেশে যাইতে তো হবো, পরিবার আছে, সবাই আছে, উপরে কষ্ট মষ্ট উঠছি, নড়াচড়ার কোনো অবস্থা নাই, খুব জাম লাগছে ভিতরে, প্রচুর মানুষ। আসার পর থেকে দেখতেছি যে প্রচন্ড ভিড়। একটা লঞ্চেরই পার হবো, ওই পর্যন্ত যেতে পারতেছে না, সিট পাই নাই, কেবিন পাই নাই, তাও যাতে হচ্ছে। সবাইকে নিয়ে ঈদ করবো এই করতে যাচ্ছি। অনেক কষ্ট হচ্ছে, আমাদের ভাড়া ডাবল নিচ্ছে। 600 টাকার জায়গা 1200 টাকা লাগতেছে। বাড়তি ভাড়া নেওয়ার তথ্য ভিত্তিহীন দাবি প্রতিমন্ত্রীর। ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে কিনা এরকম অভিযোগ কিন্তু আমাদেরকে কোনো যাত্রী দেয়নি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে পুরো এলাকা। শোলাকিয়া গৌরে শহীদ ময়দানেও শেষ মুহূর্তের প্রস্তুতি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এবার থাকছে জমকালো কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন বাহিনীর মহড়া, চলছে মঞ্চ নির্মাণ ও সাজসজ্জার কাজ। উত্তরায় মেট্রো স্টেশনের নিচে প্রাইভেট কার থেকে ছিনতাইকারীর হ্যাচকা টান, রিকশা থেকে পড়ে প্রাণ গেল গৃহবধূর। পাওনা নিয়ে দ্বন্দ্বে ভাটারায় নিরাপত্তা কর্মীকে হত্যা। মধ্যপ্রাচ্য সংঘাত রূপ নিচ্ছে জ্বালানি যুদ্ধে। গ্যাস ক্ষেত্রে হামলার প্রতিশোধে পাল্টা আক্রমণ ইরানের। এবার তেহরানে হামলার হুঁশিয়ারি সৌদি আরবের। শুরুতেই ঈদ যাত্রার খবর। ব্যস্ততাকে ছুটি দিয়ে বাড়ির পানে ছুটছে সাধারণ মানুষ। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে নৌ রেল সড়ক পথে ঢল নেমেছে। কানায় কানায় পূর্ণ লঞ্চ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে করেও রওনা হয়েছেন অনেকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। সব বাধা পেরিয়ে আপনজনের কাছে ফেরার আনন্দে মাতোয়ারা সবাই। ঈদ যাত্রার শেষ মুহূর্ত, সদরঘাটে দক্ষিণাঞ্চলগামী মানুষের চোখে মুখে খুশির জোয়ার। বাড়িতে অপেক্ষায় মা বাবা, বন্ধু স্বজন, সব প্রিয় মুখের সঙ্গে দেখা হবে। সব বিপত্তি উপেক্ষা করে ঈদের টানা ছুটিতে তাই বাড়ি পানে যাত্রা। গতকালের দুর্ঘটনার পর বেড়েছে বিআইডব্লিউটি এর তৎপরতা। প্রতিমন্ত্রীর কড়া নির্দেশনা, ট্রলার দিয়ে যাত্রী উঠালেই নেওয়া হবে ব্যবস্থা। আমি ভোর 4টার দিকে আসছি, আসার পর থেকে দেখতেছি যে প্রচন্ড ভিড়। ভালো লাগছে, আবার খারাপও লাগছে। এরকম ভিড়ের কারণে হচ্ছে মানুষের ওইদিকে বাচ্চারা পড়ে যাচ্ছে। এক ঘাটের থেকে যে আরেক ঘাট যাব, ওই পর্যন্ত যেতে যেতে আমার মোবাইল চুরি হয়ে গেছে। এদিকে রেল স্টেশন যেন জনসমুদ্র। উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে ঠাসা। ভেতরে জায়গা না পেয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ছাদে ওঠেন অনেকে। দেশে যাইতে তো হবো, পরিবার আছে, সবাই আছে, একসাথে ঈদ করবো, একসাথে যাবো, উপরে কষ্ট মষ্ট উঠছি, যেভাবে হোক দেশে তো যাইতে হবে। যারা দাঁড়ায় আছে কনস্ট্যান্ট ওইখান থেকে নড়াচড়ার কোনো অবস্থা নাই। বুধবার নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনায় ভেঙে পড়ে উত্তরাঞ্চলের কয়েকটি ট্রেনের শিডিউল। এদিন নীলসাগর এক্সপ্রেস ছাড়ে 7 ঘন্টা দেরিতে। একত পঞ্চগড় এক্সপ্রেসও একই রকম বিলম্ব হয়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বলতেছে অনেক লেট হবে, আমরা এখন অনেক যাত্রীগণ ভোগান্তি হচ্ছে। 8-9 ঘন্টা লেট হবে আমাদের ট্রেন, তো তারপরেও বাড়িতে ঈদ করবো ইনশাল্লাহ, সে আশায় বসে আছি। এখন যে রেঞ্জ দিয়েছে মোটামুটি 8 ঘন্টা, এই 8 ঘন্টার ভিতরে আসবে কিনা আদৌ তাও জানি না। এদিকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন অনেকে। একসঙ্গে হাজার মানুষের যাত্রায় সড়ক পথেও গাড়ির জট। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট দেখা গেলেও দুপুরের পর গাড়ির চাপ চাকলেও স্বাভাবিক হয় চলাচল। গাজীপুরেও যান চলাচলে দেখা দেয় ধীর গতি। কালকে রাত 12টা বাজে রওনা দিছি, আজকে সকাল 8টা বাজে গেল গা। এ পুরো রাস্তায় তো জাম। কালকে আসলে 3টার সময় গাড়ি টানতেছিলাম, আজকে পর্যন্ত আইছি। এদিকে বাস ভাড়ার বিষয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনটি সঠিক নয় বলে দাবি করেছেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সব বাধা পেরিয়ে আপনজনের কাছে ফেরার আনন্দে মাতোয়ারা সবাই।
আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এই যাত্রার খবর জানাতে এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। সরাসরি যাচ্ছি তার কাছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী মানুষের একবার উপচে পড়া চাপ, ভিড় যেটি বলে সেটি নেই, তবে মাঝারি মানের চাপ আছে। প্রচুর জনসংখ্যা নেই, তবে প্রচুর লোকজন কিন্তু আছে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলেছি, এখন একটি লঞ্চ কিন্তু ছেড়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, যেটি বিকাল 4টা থেকে শুরু হয়েছে। এখানে বিকেলের শিফটের যে লঞ্চ চলাচল সেটি 4টার দিকে কিন্তু প্রচুর যাত্রী ছিল। দক্ষিণাঞ্চলগামী বরিশালগামী মানুষের প্রচুর চাপ ছিল। 25টি পন্টুনের মধ্যে সব কয়টাই একেবারে ইঞ্চি পরিমাণ জায়গাও ফাঁকা ছিল না, মানুষের এত বেশি চাপ ছিল। কিন্তু এই 3 ঘন্টা পর কিন্তু মানুষের চাপ কিছুটা কমেছে, অর্থাৎ কিছুক্ষণ পরপরই কিন্তু এইখান থেকে যাত্রী বোঝায় লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। এবং এখন যেগুলো যাচ্ছে 7টার দিকে যেগুলো যাচ্ছে সেগুলোর ভিতরেও কিন্তু খুব বেশি যাত্রী আছে তেমনটি নয়। অর্থাৎ এখন যে ভিড়টা আপনি দেখা যাচ্ছেন আসলে স্ক্রিনে, সেটা আসলে উপচে পড়া ভিড়, কিন্তু সেটি মাঝারি মানের, খুব বেশি, এটা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। এইখানকার যারা কর্মকর্তারা আছেন তারা বলছেন গত ছুটির পর থেকে গত কয়েকদিন ধরেই কিন্তু প্রচুর মানুষ যাচ্ছেন। একবারে যাত্রীরা ছাদে ঠাসা ছিল এই সদরঘাটের প্রত্যেকটা লঞ্চেই। কিন্তু আজকের পরিস্থিতি কিন্তু মোটামুটি স্বাভাবিক, এবং দেখা যাচ্ছে যে আর কিছুক্ষণ পর, আর ঘন্টা 3 পর, অর্থাৎ 9টার দিকে যখন বরিশালগামী লঞ্চগুলোর যাত্রা শুরু হবে তখন হয়তো এই পন্টুনগুলো হয়তো ফাঁকাই হয়ে যাবে বলা যায়। তো যেটি বলছিলাম, কিছু বিকেল নাগাদ কিন্তু এখানে নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান এসেছিলেন, এবং তিনি বলেছেন যেটি যে এখন পর্যন্ত এই যে নৌপথে ঈদযাত্রা কিন্তু খুবই সন্তোষজনক এবং নির্বিঘ্ন হচ্ছে। গতকালের যে একটি দুর্ঘটনা ঘটেছিল সেইটার পর থেকে কিন্তু আসলে এই যে পল্টনগুলোতে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা ব্যাপক তৎপরতা চালাচ্ছেন, যাতে কেউ কোনোভাবেই উপর্যুপরি কেউ যাতে ট্রলার দিয়ে নৌকায় উঠতে না পারেন। তো এখন পর্যন্ত এই ছিল, মোটামুটি চাপ আছে এবং যাত্রীরা নির্বিঘ্নে যাচ্ছেন। এই ছিল সদরঘাটের সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম সদরঘাটে। সন্ধ্যার সময় আরও থাকছে শেষ সময়ে ঈদ কেনাকাটার ধুম, বিপণী বিতানে উপচে পড়া ভিড়, প্রশাসকের সঙ্গে মিলিয়ে প্রসাধনী কিনতে ব্যস্ততা, চাঁদ রাতে বিক্রি আরও বাড়ার আশা। প্রস্তুত জাতীয় ঈদগাহ। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, জায়নামাজ, ছাতা, মোবাইল ফোন ছাড়া অন্য কিছু বহন করা যাবে না, থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রস্তুত জাতীয় ঈদগাহ। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে পারবেন প্রায় 35,000 মুসল্লি। এবারও নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। দক্ষিণ সিটির প্রশাসক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আমাদের সাথে একসাথে জামাতে নামাজ পড়বেন। মহামান্য রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন। ভদ্র মহিলাদের জন্য, মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, সাধারণ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। পুরুষ এবং মহিলা মিলে সহ কম বেশি প্রায় 40,000 মুসল্লিদের এখানে নামাজের ব্যবস্থা থাকবে। পরে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদের জামাত ঘিরে কোনো নিরাপত্তার সংখ্যা নেই, থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জায়নামাজ, ছাতা, মোবাইল ফোন ছাড়া বহন করা যাবে না অন্য কিছু। ঈদগাহ ময়দান এবং আশেপাশের এলাকায় সিটিটিসি ডগ স্কোয়াড সুইপিং এবং স্পেশাল ব্রাঞ্চের সুইপিং টিম এসব এলাকা সুইপিং করবে। ঈদগাহ ময়দানে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। নিরাপত্তার সংখ্যা নেই। তারপর আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা মনিটরিং করতেছে, যদি কিছু হয় আমাদেরকে জানাবে, সেই অনুযায়ী আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। বৃষ্টি বা বৈরী আবহাওয়ার সম্মুখীন হলে সকাল 9টায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে হবে ঈদের প্রধান জামাত। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। প্রাইভেট কার থেকে অটোরিকশায় থাকা নারীর ব্যাগে হ্যাচকার টান ছিনতাইকারীর। রাজধানীর উত্তরায় প্রাণ গেল গৃহবধূর। সকাল 9:30টায় উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যান স্বজনরা। দুপুর 2টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত মুক্তার স্বামী লিমন হোসেন জানান, তারা দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় ভাড়া থাকেন। সকালে ঈদের কেনাকাটা করতে ব্যাটারি চালিত রিকশায় মিরপুর পল্লবী যাচ্ছিলেন তার স্ত্রী।
উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে প্রাইভেট কার থেকে হাতে থাকা ব্যাগ ধরে হ্যাচকা টান দেয় ছিনতাইকারী। এতে রিকশা থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন মুক্তা। হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। সন্ধ্যার সময় আরও থাকছে। মেসির 900 গোলের মাইল ফলকের ম্যাচ রূপ নিল হতাশায়। কনকাকাফের ন্যাশভিলের সঙ্গে ড্র করে বিদায় ইন্টার মায়ামির। দেশের আকাশে দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ। শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে চাঁদ দেখা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ। মন্ত্রী জানান, দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শনিবার পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে। দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ধর্মমন্ত্রী। বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এমত অবস্থায় আগামী 6 চৈত্র 1432 বঙ্গাব্দ 20 মার্চ 2026 খ্রিস্টাব্দে শুক্রবার পবিত্র রমজান মাস 30 দিন পূর্ণ হবে। আগামী 1 শাওয়াল 1447 হিজরি 7 চৈত্র 1432 বঙ্গাব্দ 21 মার্চ 2026 তারিখ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। শেষ মুহূর্তে জমজমাট ঈদ কেনাকাটা। এই মুহূর্তে রাজধানীর রাপা প্লাজায় আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছে তার কাছে। কাল বাদে পরশু ঈদ এবং এই শেষ মুহূর্তে কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য পরিবারের সদস্যরা আসছেন শপিং মলগুলোতে এবং বিভিন্ন দোকানে আসছেন, ঘুরে ঘুরে দেখছেন শেষ মুহূর্তে আর কি কি কেনাকাটা বাকি আছে সেগুলো কিন্তু সেরে নিতে তারা এই শপিং মলগুলোতে আসছেন পরিবারের সদস্যদেরকে নিয়ে। তবে যেহেতু আর 2 দিন মাত্র বাকি ঈদের, তাই 18 তারিখ থেকেই ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু হয়েছে এবং তারপরে থেকে কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু ঘরমুখো হয়েছেন, বাড়িতে চলে গেছেন। শেষ মুহূর্তে অনেকেই আসলে চাঁদ রাতে বাড়িতে যান, এমনকি ঈদের দিনও বাড়িতে যান। তারা কিন্তু আসলে আছে এবং শেষের দিকে আমরা যেমনটি দেখি পোশাকের তুলনায় কিন্তু প্রসাধনীর প্রতি মানুষের এক ধরনের আকর্ষণ বেশি থাকে। জুতা থেকে শুরু করে মেয়েদের কসমেটিক্স এবং ব্যাগ সব ধরনের পণ্যই কিন্তু আসলে আমরা দেখি ক্রয় করতে শেষ মুহূর্তে। এবং আজও কিন্তু যেমনটি দেখছে আগামীকাল চাঁদ রাত বলে ধারণা করা হচ্ছে এবং আজকে কিন্তু শেষের দিকে ঈদের কেনাকাটার যারা করবেন তারা কিন্তু আসছেন শপিং মলে। ইফতারের কিছুটা পরে হওয়ায় এখন পর্যন্ত শপিং মলগুলো এবং দোকানগুলো কিন্তু সেভাবে জমজমাট হয়ে ওঠেনি। তবে আমরা দেখছি সন্ধ্যার পর থেকেই আসলে অনেকে কিন্তু আসছেন পরিবারকে নিয়ে, শিশুদেরকে নিয়ে আসছেন তাদের শেষ মুহূর্তে যে কেনাকাটাগুলো বাকি আছে সেগুলো শেষ করার জন্য। এখন পর্যন্ত কিন্তু শেষের দিকে আমরা শুরুর দিকে যেমনটি আসলে দেখছিলাম পোশাকের পণ্যগুলোর মধ্যে মানুষের এক ধরনের চাহিদা আছে। পুরুষদের যেই পাঞ্জাবি থেকে শুরু করে শার্ট রয়েছে তার প্রতিও কিন্তু আমরা দেখছি যে অনেকেই আসছেন, সেগুলো কিনছেন। এবং এখন পর্যন্ত যদি বলি শপিং মলগুলোতে কিন্তু আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি এবং যারা আছেন বিক্রেতারা তাদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু বলছিলেন যে এবারের পণ্যের যে দাম রয়েছে সেটিকে কিন্তু ক্রেতারা কিছুটা অসন্তোষ প্রকাশ করলেও বিক্রেতারা বলছেন যে এবারের পণ্যটা খুব অতিরিক্ত দামে কিন্তু বিক্রি করা হচ্ছে না। তো এই ছিল আমার কাছ থেকে ঈদের শপিং নিয়ে সবশেষ পরিস্থিতি। ঈদ কেনাকাটার খবর জানছিলাম রাজধানীর রাপা প্লাজা থেকে। সন্ধ্যার সময় দেশের বাইরের খবর। মধ্যপ্রাচ্য সংঘাত রূপ নিচ্ছে জ্বালানি যুদ্ধে। গ্যাস ক্ষেত্রে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। তেহরানে হামলার হুমকি দিয়েছে সৌদি আরব। কাতারের জ্বালানি স্থাপনায় আবার হামলা হলে ইরানের পুরো গ্যাস ক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে নিরাপত্তা প্রধান আলী লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। জ্বলছে ইরানের অন্যতম বৃহৎ সাউথ পার্স গ্যাস ক্ষেত্র। ইসরায়েলের বিমান হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্রটি। জবাবে বৃহস্পতিবার ভোরে সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে আইআরজিসি। কাতারের সবচেয়ে বড় এলএনজি উৎপাদন ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়ে দেশটিতে থাকা ইরানি কর্মকর্তাদের দ্রুত নিজ দেশে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে দোহা।
আর ইরানের উপর পুরোপুরি বিশ্বাস ভেঙে গেছে বলে মন্তব্য করেছে সৌদি আরব। তেহরানে পাল্টা হামলার হুমকি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র বা কাতারকে না জানিয়েই ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে ইসরায়েল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের এলএনজি স্থাপনে আবার হামলা হলে ইরানের পুরো গ্যাস ক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এর আগে বুধবার রাতে শীর্ষ নেতৃত্বের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় ইরান। অপ্রতিরোধ্য ক্লাস্টার বোমার আঘাতে লন্ডমন্ড হয়ে গেছে রামাতগান এলাকা। A war is taking place around it. ইরানের পারমাণবিক কর্মসূচি এখনো বেসামরিক উদ্দেশ্যেই সীমাবদ্ধ বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। এই রক্তপাত ইসলামী শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মেসির মাইল ফলকের ম্যাচ রূপ নিল হতাশায়। ন্যাশভিলের সঙ্গে 1-1 গোলে ড্র করে বিদায় ইন্টার মায়ামির। রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ক্যারিয়ারে 900 গোল করলেন আর্জেন্টাইন তারকা। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শীর্ষ 16 প্রথম লেগ হয়েছিল ন্যাশভিলের মাঠে। সেই ম্যাচে গোল শূন্য ড্র করেছিল ইন্টার মায়ামি। ফিরতি পর্বে নিজেদের মাঠে 1-1 গোলে ড্র করে ম্যাস্টারানের দল। তবে অ্যাওয়ে ম্যাচের ফলাফল বা প্রতিপক্ষের মাঠে গোল দেওয়ার নিয়মে এগিয়ে গেছে ন্যাশভিল। কোয়ার্টার ফাইনালে উঠে গেছে তারা। গোল করেও তাই হতাশা নিয়ে ফিরতে হয়েছে মেসিকে। যদিও ম্যাচে আধিপত্য ছিল তাদেরই। 7 মিনিটে মেসির গোলের পর এদিন ন্যাশভিলের হয়ে 74 মিনিটে সমতার গোল করেন ক্রিস্টিয়ান এসপিনোজা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশের আকাশে দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ। শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী জানালেন ঈদের শুভেচ্ছা। ব্যস্ততাকে ছুটি দিয়ে বাড়ির পানে মানুষ। স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে নৌ রেল সড়ক পথে ঢল। লঞ্চে ভিড়, ট্রেনের ছাদে যাত্রী, মহাসড়কে গাড়ির চাপ। এবং জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে পুরো এলাকা। শোলাকিয়া গোরে শহীদ ময়দানেও শেষ মুহূর্তের প্রস্তুতি। এই ছিল সন্ধ্যার সময়ের পর। জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসাইন। ধন্যবাদ ইনান আপনাকে। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।